कायथाम सानमंकी तिंगै हास्तेओ फेब्रुवारि तालनि जिथाम सालमारिव धरनाव आचकनानै थांगै तगो FCPA सेन्ट्रेल हापा 8 पे कमिशन गठन खलाइरखा आबोबाय बाक्सा टर्म्स अफ रेफारेंस कारी जाखा अ टर्म्स अफ रेफारेंस पेंशनर रकन रिविजन तुयै मुंगसापान कक हायाकेबा फिरक मंकरै आबनो सेजावै पेंशनर रकनि नेशनल संगठन नेशनल कोऑर्डिनेशन कमिटी ऑफ पेंशन एसोसिएशन फोराम ऑफ सिविल पेंशनर्स एसोसिएशन सेजालाइमानि कक्तमा कायथाम सानमंकी तिगै हाकतर गदागै खरां तिसनानि थांगै तंगो फोराम ऑफ सिविल पेंशनर्स एसोसिएशन सेंट्रल हापांनि साख्लायमुंनो रोखसावै कायथाम सानमंकी तिंगै साक्षर संग्रह अभियान खलायमुंनि बिसिंतै 350 हाय साक्षर संग्रह खलायै हागतनि मन्त्री बखरगनि थानि रहरका फोराम ऑफ सिविल पेंशनर एसोसिएशन हास्ते कमिटी क्राकसल कक्थमनि बिसिंतै साख्लाय रोखा कन्वेनर डॉक्टर भोपाल सिन्हा बसाका फाइनै फेब्रुवारि तालनि जिथाम सालमारिव कायथाम सानमुं कितिंगै त्रिपुरा हास्ते गनागै धरना खलाय जागनाय आबनि यागलो जुदा जुदा थोंग्रों बदल रत्न जे सानमुं तंमानि आबनो तुयै साइ मान जागनाय तेई आबनि यागलो खलाय जागनाय हास्ते कनभेनशन যে কর্মসূচি আছে কি কর্মসূচি আছে সেটা সম্পর্কে আপনাদের অবহিত করা এবং আমাদের যে মূল দাবি তিনটা মূল দাবি আমাদের আছে। এক নম্বর হচ্ছে পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে তার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট করে সেখানে যারা ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশনের রিভিশনটা স্পেসিফিক উল্লেখ করতে হবে এবং এই যে পেনশনের রিভিশনটা 1/1/26 থেকে এটা যাতে কার্যকরী হয় সেই ব্যাপারে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এই তিনটা বিষয় নিয়ে পে কমিশন গঠন হওয়ার পরে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তিনটা স্টেপে এর মধ্যে আবার আপনার সিগনেচার ক্যাম্পেইন সেটা পোস্ট কার্ডের মাধ্যমে হতে পারে বা আমাদের এখান থেকে আমরা যেটা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পেনশনার যারা আছে এর মধ্যে আছে আপনার ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন যার মধ্যে এজি, ইনকাম ট্যাক্স, কাস্টম এরা সবাই আছে এবং বিএসএনএল আমরা সবাই মিলে আমরা 350 জনের মতো সিগনেচার করে আমরা সেই সিগনেচারের কপি আমরা পাঠিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে। এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রোগ্রাম যে আমাদের প্রোগ্রাম যেটা চলছে তার এটা এবং 9 তারিখে গেল ধর্না এবং আগামী 13ই ফেব্রুয়ারি স্টেট লেভেলে আমাদের ধর্না হবে এই দাবির ভিত্তিতে এবং তারপরে যেটা আছে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের যে দাবি আমাদের যে অবিচার যেটা হচ্ছে পেনশনারদের প্রতি সেটা সম্পর্কে অবহিত করে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের যে মতামত যেটা সেটা তুলে ধরা এবং এরপরে আছে আবার আমাদের যে কনভেনশন আমরা এখানে 24শে অগাস্ট আমরা করেছি কনভেনশন একবার করেছি আবার স্টেট লেভেলে কনভেনশন হবে সেটা আমরা অর্গানাইজ করব। আমাদের মূল হচ্ছে এই তিনটা দাবি। সুতরাং এই যে পেনশনারদের প্রতি এই যে আমরা যেটা বলবো এতদিন যেটা ছিল না সেরকম একটা যে আমরা বলছি এটা যে এই যে এটা সরকারের দায় দায়িত্ব পেনশনারদের প্রতি নেওয়া সেটা কিন্তু মনে হচ্ছে সরকার এটা বোধহয় নিতে চাইছে না। যার দরুন আমাদের যে আন্দোলন যেটা চলছে আপনার গত ফেব্রুয়ারি 25শে মার্চ থেকে সেটা কিন্তু এখনো চলছে এবং আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত যা অবস্থা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমাদের আছে এবং আমাদের যে বক্তব্য সেটা আমরা প্রেস রিলিজের একটা কপি আপনাদেরকে আমরা দিয়েছি এবং আরো যেগুলো পরপর একটা একটা আসছে আপনার সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস সিজিএইচএস একটা সুবিধা পেত অর্থাৎ রিটায়ারমেন্টের পরে অবশ্যই যেহেতু সব অবসরকালীন লোক অসুস্থ হবে তাদের চিকিৎসা ভাতার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কিম ছিল এবং এটি অ্যাভেল করতে গেলে কি হয় দুটো জিনিস করতে হয়। রিটায়ারমেন্টের সময় ওই পেনশনারকে একটা নির্দিষ্ট টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিতে হয়, পাশাপাশি যারা এই অপশনটা নেয় না তাদের মাসে 1000 টাকা করে একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটাও ফোরগো করতে হয়। রিসেন্টলি গভর্নমেন্ট যেটা করেছে আপনার পরিপূর্ণ আয়ুষ পরিকল্পনা নাম দিয়ে 14 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নোটিশ জারি করেছে
যে এখন থেকে সিজিএইচ এর যে ব্যাপারটা তার ফেসিলিটি এই পেনশনাররা পাবে কিনা সেটা কিন্তু আনসার্টেন হয়ে যাচ্ছে। এটা আপনার যেটা হচ্ছে এখন গভর্নমেন্ট ডাইরেক্টলি পেনশনারদের চিকিৎসার ব্যাপারে যে এতদিন ওষুধ টষুধ বা চিকিৎসার ব্যাপারে সাহায্য দিত, এটাগুলো আপনার বিভিন্ন যে আয়ুষ বা বিভিন্ন যে ইন্স্যুরেন্স সংস্থা যেগুলো আছে তাদের সঙ্গে এটাকে ট্যাগ করে দিয়ে বলছে তোমরা এটাই তোমরা অ্যাভেল করবে এখন এটা। তার মানে এতদিনের পুরানো যে ফেসিলিটি গুলো সেটা কিন্তু আস্তে আস্তে উদ্যোগ করা হচ্ছে এবং যেটা পেনশনার যেটা এই পেনশনের উপরে তার পরিবার নির্ভর করছে, লক্ষ লক্ষ এমপ্লয়ীদের তাদের এখন পেনশন ডিভিশন হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে পরিষ্কার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। कक्थुमनि बिसिंगते फोरम अफ सिभिल पेन्शनार्स एसोसिएशननि अंगै कबकनाय डॉक्टर भूपाल सिन्हा बतैबो शाखा जे फुरु पे कमिशन गठन ख्लाइमुंनि जरा सेबक ख्लाइनाय रक बाय बाक्सा पेन्शनार रकनि बागै पेन्शन तैबो कक खुरसा जागो ताकलाय 2026 विश्व 8 पे कमिशन खाजाखा 8 पे कमिशन खाजागमावो कचाम रायदारगै पेन्शनार रकनो लगियतयै मुंसपनो कक चापमुं करिखो 2025-26 रां बिसियो सेंट्रल बाजेटनि जरावबो कक खुरसाजाग्यां मानि कक्तुमा सेंट्रल बाजेट वैलिडेशन एक्ट मुगै कायसा क्लज प्लस ख्लायै पेन्शनार रकनो लगियतयै सेंट्रल हापा न याप्रि रमना बागै बारजा chini mani kok borok obono chini yareng tai chini langma o kok baise chini sinimung tini chini chirai rok chini o kok ni chati no tui bwskango kasai tongo chini o bede ketal rok chini kok no warna ni tai chini kok borok ni mung no kwrak tei kaham khainani wngbai thung tini chini kok borok salo chung TTADC ni wngwi chini kok borok no teibo kuchuk kasari uitlangnani smai tango chung joto hamjago kok borok